যার দাম 2 দিরহামেরও কম, একটা ইহুদিদের লকেট তালা আছে, খেয়ানত করে চুরি করেছে, খেয়ানত করেছে, আমানতের খেয়ানত করেছে। খাইবার যুদ্ধে শাহাদত বরণ করার পরেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জাহান্নামী বলেছেন, নিজে তার জানাজা পড়েননি। আলী রাদিয়াল্লাহু আনহুকে নিজের বিছানায় রেখে বললেন, তুমি 3 দিন অবস্থান করো, আমার কাছে এই আমানত মানুষ রেখে গেছে, আমি হিজরত করে চলে যাচ্ছি, আমি চলে যাচ্ছি, মানুষ যদি আমার কাছে এসে আমানত না পাই, আল্লাহর কাছে আমি কি জবাব দিব? অযোগ্য লোকের উপরে দায়িত্ব অর্পণ করা হবে, তখন তুমি আমানতের খেয়ানত বুঝবে, তখন তুমি কিয়ামতের অপেক্ষা করো। আমি মরে যাচ্ছি, রাষ্ট্র পরিচালনা করেছি, তোমাদের জন্য 1 টাকাও আমি অন্যায়ভাবে পকেটে জমা করে রাখিনি। তোমরা মনে রাখো, তোমরা যদি দিনদার হও, তোমরা যদি আল্লাহ ভীরু হও, তাহলে তোমাদের রিজিকের দায়িত্ব আল্লাহর। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। যাবতীয় প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে জুমা মসজিদে আজকে মুহররম মাসের 1ম তারিখ উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। আমরা তাঁরই শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। অতঃপর সালাত ও সালাম বর্ষিত হোক শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি। সম্মানিত সুধী মণ্ডলী, সংক্ষিপ্ত খুতবায় আমি আপনাদের সম্মুখে সূরাতুন নিসা 58 নম্বর আয়াতের অংশ তেলাওয়াত করেছি এবং মুসনাদে আহমদ থেকে একটি সংক্ষিপ্ত হাদিস পাঠ করেছি। এই কোরআন মাজিদের আয়াত ও হাদিসকে সম্মুখে রেখে সংক্ষিপ্তভাবে আলোচনা করব আমানতদারিতা সম্পর্কে। আমানত আরবি শব্দ। আমানত শব্দের অর্থ হচ্ছে বিশ্বস্ততা, আমানত শব্দের অর্থ হচ্ছে নিরাপত্তা, আমানত শব্দের অর্থ হচ্ছে আস্থা এবং আশ্রয়। আমানত শব্দের পারিভাষিক সংজ্ঞা দিতে গিয়ে প্রখ্যাত অভিধানবেত্তা আমানত শব্দের পারিভাষিক সংজ্ঞা দিতে গিয়ে তিনি বলছেন, রাগেব ইস্পাহানি তিনি বলছেন, আল আমানাতু হিয়া কুল্লু হাক্কিন লাজিমাকা আদাউহু ওয়া হিফজুহু। আমানত প্রত্যেক ওই হক যেটার হেফাজত করা এবং আদায় করা তোমার উপরে আবশ্যক। প্রত্যেক হক যেটা আদায় করা, হেফাজত করা আমাদের আবশ্যক, এটা হচ্ছে আমানত। আমানতের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। বর্তমান দিন যত যাচ্ছে আমানত তত নষ্ট হচ্ছে, খেয়ানতের পরিমাণ তত বাড়ছে। আমানত নষ্ট হয়ে মানুষ খেয়ানত করছে। ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, প্রায় প্রত্যেক জায়গায় একই রোগ, একই সমস্যা দেখা যাচ্ছে। অথচ একজন মুমিনের গুণ আমানত রক্ষা করা, খেয়ানত না করা। আমানত 2 ধরনের। প্রথম প্রকারের আমানত আল্লাহর সাথে সম্পৃক্ত, দ্বিতীয় প্রকারের আমানত বান্দার সাথে সম্পৃক্ত। আল্লাহর সাথে সম্পৃক্ত আমানত, আল্লাহ যে নির্দেশ আমাদের দিয়েছেন, যে বিষয় থেকে নিষেধ করেছেন, নির্দেশ পালন করা, নিষেধ থেকে দূরে থাকা, এটি আল্লাহর আমানত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে আসমানি কিতাব পাঠিয়েছেন। শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর মাধ্যমে দ্বীনের বিধান আমাদেরকে দিয়েছেন। এগুলো যথাযথভাবে পালন করা, আদেশ পালন করা, নিষেধ থেকে দূরে থাকা, এটা আমানত, আল্লাহর সাথে জড়িত। পক্ষান্তরে বান্দার সাথে জড়িত আমানত আরো কঠিন, আরো জটিল। আপনি ইবাদতের সামান্য কোনো ঘাটতি আছে, আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, আল্লাহ ক্ষমা করবেন ইনশাআল্লাহ। বান্দার সাথে সম্পৃক্ত আমানত যদি আপনি খেয়ানত করেন, বান্দার সাথে আমানত যদি আপনি নষ্ট করেন, তাহলে বান্দার আমানতের খেয়ানতের দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন নেবেন না।
হাসরের ময়দানে বান্দার আমানতের দায়িত্ব বান্দাকেই বুঝিয়ে দিতে হবে। হাসরের ময়দানে টাকা পয়সা থাকবে না, জমি জমা থাকবে না, বাড়ি গাড়ি থাকবে না। অপরের আমানত নষ্ট করেছেন, আপনার সওয়াব তাকে দিতে হবে। আপনার সওয়াব দেওয়ার মতো নেই, তার পাপ আপনার কাঁধে নিয়ে আপনাকে জাহান্নামে যেতে হবে। এজন্য আমানতের বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জটিল। আমানতের দায়িত্ব যদি আমরা রক্ষা করি, তাহলে আমরা প্রথমত আল্লাহর নির্দেশ পালন করব। আমানতের দায়িত্বে আমরা খেয়ানত করলে আমরা আল্লাহর নির্দেশ অমান্য করব। যে আল্লাহ রাব্বুল আলামিন এর সামনে হাসরের ময়দানে আমাকে আপনাকে উপস্থিত হতে হবে, বিচারের কাঠগড়ায় জবাব দিতে হবে। যখন তোমরা মানুষের মাঝে বিচার ফায়সালা করবে, তখন ন্যায় পরায়ণতার সাথে বিচার ফায়সালা করবে। এ কারণে যদি আপনি আমানত এর দায়িত্ব পালন না করেন, আল্লাহর নির্দেশ অমান্য করলেন। শুনুন, বাইহাকি শুআবুল ঈমানের 4045 হাদিস। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাল্লামা খতাবানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইল্লা ক্বাল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব কমই খুতবা দিয়েছেন যেখানে তিনি এই কথাগুলি বলেননি। মানে জীবনের প্রত্যেকটা খুতবা, জীবনের প্রত্যেকটা আলোচনা, জীবনের প্রত্যেকটা বক্তব্যে তিনি একথাই বলেছেন, লা ঈমানা লিমান লা আমানাতা লাহু ওয়ালা দীনা লিমান লা আহদা লাহু। ওই ব্যক্তির ঈমান নেই যার আমানতদারি নেই, ওই ব্যক্তির ঈমান নেই যার আমানতদারি নেই। ওয়ালা দীনা লিমান লা আহদা লাহু, ওই ব্যক্তির দিনদারি নেই যার ওয়াদার ঠিক নেই, ওই ব্যক্তির দিনদারি নেই যার ওয়াদার ঠিক নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের প্রত্যেকটা বক্তব্যে একথা বলেছেন। অতএব আপনি যদি ঈমানদার হতে চান, নিজেকে মুমিন পরিচয় দিতে চান, তাহলে আপনার দায়িত্ব আমানত রক্ষা করা, আমানতের হেফাজত করা, আমানত আদায় করা। মনে রাখা ভালো, আমানত এমন একটা বিষয়, নবী রাসূলের বৈশিষ্ট্য এটা, আমানত রক্ষা করা। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জীবন এবং দিন রক্ষার্থে আল্লাহর নির্দেশে মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। তিনি ছিলেন আমানতদার, এমন আমানতদার, নবুয়ত পাওয়ার আগে তাকে কেউ নাম করে ডাকতো না, সবাই বলতো আল আমিন, ও আমানতদার, ও বিশ্বস্ত। সবাই তাকে নাম করে ডাকতো না, বলতো তাকে আল আমিন। জীবনের অত্যন্ত সংকটকালে কাফের মুশরিক তাকে জীবনে হত্যা করবে, তাকে ধরতে পারলে 100 উট পুরস্কার। হিজরত করছেন এমন কঠিন মুহূর্তেও তিনি আমানতের দায়িত্ব এমন ভাবে অর্পণ করলেন, আমানত সম্পর্কে সচেতন থেকে তার জামাতা আলী রাদিয়াল্লাহু আনহুকে নিজের বিছানায় শুয়ে গেলেন, নিজের বিছানায় রেখে গেলেন, রেখে বললেন, আলী 1 2 3 3 দিন তুমি এখানে অবস্থান করবে, আমার বেডে থাকবে, আমার বিছানায় থেকে আমার বিছানায় অবস্থান করে আমি হিজরত করে চলে যাচ্ছি। তুমি আমানত যার যা কাছে আছে, এই যে আমানত, এই যে আমানত, এই যে আমানত, তুমি প্রত্যেকের আমানত বুঝিয়ে দিবে, আমানতের খেয়ানত করো না। হিসাব করেছেন? 3 দিন নিজের বিছানায় রেখে গেলেন। কাকে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু আনহুকে নিজের বিছানায় রেখে বললেন, তুমি 3 দিন অবস্থান করো, আমার কাছে এই আমানত মানুষ রেখে গেছে, আমি হিজরত করে চলে যাচ্ছি, আমি চলে যাচ্ছি। মানুষ যদি আমার কাছে এসে আমানত না পাই, আল্লাহর কাছে আমি কি জবাব দিব? হিসাব করেছেন? আমানতের দায়িত্ব এমন একটা আমানত, মনে রাখবেন, যদি আপনি আমানতদার হন, তাহলে আপনার উপর, আপনার পরিবারের উপরে, আপনার ব্যক্তি জীবনে, পরিবারের জীবনে, পারিবারিক জীবনে, সব জীবনে আল্লাহর রহমত, বরকত হবে। আমানতের খেয়ানত করলে বরকত উঠে যাবে। আপনি মনে করছেন চাকরি করেন, মাসে 30,000 টাকা, 50,000 টাকা বেতন পান, এর পরেও অপরের আমানত, সরকারি চাকরি করেন, মানুষ আপনার কাছে কোনো কাজ নিয়ে গেছে, আপনি বলছেন না না না, এর কাছ থেকে কিছু ঘুষ না নিলে আমার
আমার তো উপরি কিছু না এলে আমার হয়তোবা আর কিছু হবে না, আর উন্নতি কিছু হবে না। হাসান বাসরি রাহিমাহুল্লাহর বক্তব্য শুনেছেন, নাম শুনেছেন। হাসান বাসরি রাহিমাহুল্লাহর একটা বক্তব্য শুনে রাখেন। হাসান বাসরি রাহিমাহুল্লাহ বলছেন, ইদা দাখালাতের রিশওয়াতু মিনাল বাব খরাজাতিল আমানাত মিনাল কাওয়া। ইদা দাখালাতের রিশওয়া মিনাল বাব, যখন কোন দরজা দিয়ে, যখন কোন বাড়িতে, ঘরে, ব্যক্তির কাছে, পরিবারের কাছে ঘুষ চলে যায়, তখন ওই বাড়ির জানালা দিয়ে আমানত পলায়ন করে, ওই বাড়িতে বরকত থাকে না। যখন আপনার কাছে ঘুষের টাকা আসবে, যখন আপনার পকেটে উপরি আসবে, অবৈধ ইনকাম চলে আসবে, আমানতের খেয়ানত করে আপনি উপার্জন করবেন, মনে রাখবেন আপনার বাড়ি থেকে, আপনার পরিবার থেকে, আপনার পকেট থেকে বরকত উঠে যাবে, বরকত থাকবে না। মনে রাখা ভালো, আমানতদারিতা অমূল্য সম্পদ। সারা পৃথিবী একদিকে, আপনি একদিকে, সারা পৃথিবী একদিকে, আপনি একদিকে। যদি আমানত আপনি রক্ষা করেন, সারা পৃথিবীতে আপনার কিছু যায় আসে না, সারা পৃথিবী ধ্বংস হয়ে গেলেও আপনি ওইভাবেই থাকবেন। আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু আনহু বলেন, হাদিসটি পেয়ে যাবেন মুসনাদে আহমদের 6652 হাদিস। আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরবাউন ইযা কুন্না ফিকা ফালা আলাইকা মা ফাতাকা মিনাদ দুনিয়া। যখন তোমার মধ্যে চারটি বিষয় থাকবে, যখন তোমার মধ্যে চারটি বিষয় থাকবে, ফালা আলাইকা মা ফাতাকা মিনাদ দুনিয়া, সারা পৃথিবী ধ্বংস হয়ে গেলেও তোমার কোনো সমস্যা নেই। চারটি জিনিস কি? হেফজু আমানাতিন, 1 নম্বর আমানত রক্ষা করা। চারটি জিনিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 নম্বর কিসের কথা বললেন? আমানত রক্ষা করা। চারটি জিনিস যখন তোমার মাঝখানে থাকবে, তোমার মধ্যে পাওয়া যাবে, সারা পৃথিবী ধ্বংস হয়ে গেলেও তোমার কোনো সমস্যা নেই। চারটি জিনিস: 1 হেফজু আমানাতিন, আমানত রক্ষা করা, আমানতের হেফাজত করা। 2 সিদকু হাদিসিন, সত্য কথা বলা। 3 হুসনু খলিকাতিন, উত্তম চরিত্রবান হওয়া। 4 ইফাতুন ফি তুমাতিন, হালাল রুজি গ্রহণ করা। চারটি বিষয়ে ব্যাখ্যা করলে দীর্ঘ সময়ের প্রয়োজন। আপনার মধ্যে চারটি বিষয় আছে? আপনি দেখেন তো, যদি আপনার মধ্যে চারটি বিষয় থেকে থাকে, সারা পৃথিবী ধ্বংস হয়ে গেলেও আপনার কোনো সমস্যা নেই। হেফজু আমানাতিন, আপনি আমানতের হেফাজত করেন। ওয়াসিদকু হাদিসিন, সত্য কথা বলেন। আপনি চারিত্রিক পবিত্রতা অর্জন করেন, আপনার চরিত্রকে নিষ্কলুষ করেন, চরিত্র ভালো রাখেন, কথায় সত্যবাদিতা হন। প্রত্যেকটা বক্তব্যের ব্যাখ্যা করতে গেলে চারটি বিষয়ে দীর্ঘ সময়ের প্রয়োজন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আফকালা শাইইন, নিশ্চয় হাসরের ময়দানে মিজানের পাল্লাই সবচাইতে ভারী, মিজানের পাল্লাই হাসরের ময়দানে সবচাইতে ভারী, সবচাইতে ওজনের যে জিনিস রাখা হবে সেটা হচ্ছে উত্তম চরিত্র। এক ব্যক্তি নিশ্চয় একজন চরিত্রবান ব্যক্তি তার উত্তম চরিত্রের মাধ্যমে দারাজাতা কাইমিল লাইলে ওয়া সাইমিন নাহারে, এক ব্যক্তি সারা দিন সিয়াম পালন করে, নফল সিয়াম। এক ব্যক্তি সারা রাত তাহাজ্জুদ আদায় করে, চরিত্র ভালো না, এই ব্যক্তি চরিত্র ভালোর মাধ্যমে ওই ব্যক্তি সারা রাত তাহাজ্জুদ আদায়ের সমান সারা দিন নফল সিয়াম আদায় করার সমপরিমাণ সওয়াব অর্জন করে। মনে রাখা ভালো, হেফজু আমানাতিন, আমানতের হেফাজত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ। মনে রাখবেন, আমানতের হেফাজত আল্লাহর সাথে সম্পৃক্ত হলে আল্লাহ মাফ করতে পারেন, বান্দার সাথে সম্পৃক্ত হলে বান্দা মাফ করবেন না। দোকানে বাজারে গিয়েছেন, বলছেন ভাই পকেটে টাকা নেই, একটু বাকি দেন না, একটু বাকি দেন, আমি কালকে টাকাটা দিয়ে দিব। ওই যে বাকি দিয়ে দিলেন, দোকানের বাকি নিয়ে নিলেন। ওই যে 10,000 টাকার জিনিস নিয়ে নিয়েছেন, ওই যে কালকে তো গেছে, তো কালকে আর কাল আসে না,
আর কাল আসে না, ওই যে ঋণ রেখে চলে গেলেন, আপনিও জানেন, আপনার দোকানদারও জানে কালকে মরে গেছেন, আপনার ছেলেও জানে না, মেয়েও জানে না, পরিবারও জানে না, দোকানদার খুঁজে খুঁজে আর আপনাকে পায় না, ঋণ ঘাড়ে নিয়ে মরেছেন, ঋণ ঘাড়ে নিয়ে মরেছেন। এটা অপরের আমানত, এটা অপরের আমানত। ঋণ ঘাড়ে নিয়ে মরেছেন জিহাদের ময়দানে, যুদ্ধের ময়দানে শাহাদত বরণ করেছেন। যুদ্ধের ময়দানে শাহাদতের মর্যাদা, শহীদের মর্যাদা জান্নাতের সর্বোচ্চ, শহীদের মর্যাদা জান্নাতের সর্বোচ্চ। এর পরেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কতলু ফি সাবিলিল্লাহ ইউকাফিরুয যুনুবা কুল্লাহা ইল্লাল আমানাতা ওয়া ফি রায়াতিন ইল্লাদ দাইনা। আল্লাহর রাস্তায় জিহাদ করলে, যুদ্ধে শাহাদত বরণ করলে দুনিয়ার সব গুনাহ আল্লাহ মাফ করে দেন, আমানত এবং ঋণ ব্যতীত। যদি আমানতের খেয়ানত করে থাকেন, যদি ঋণের বোঝা কাঁধে থাকে, অপরের আমানতের খেয়ানত করেন, যুদ্ধের ময়দানে শাহাদত বরণ করেও আপনার পক্ষে জান্নাতে যাওয়া সম্ভব নয়। কি করে আপনি বাঁচতে পারেন? কি করে আপনি বাঁচতে পারেন? আপনার 4টা ছেলে 4টা মেয়ে, আপনি মরার আগে জমিগুলো সব ছেলেদের রেজিস্ট্রি করে দিয়ে দিলেন। 2 ভাই আছেন, এক ভাই খুব চালাক, এক ভাই বোকা, চালাক চতুর ভাই খুব বুদ্ধিমান, বাপ মাকে বলে সব জমি নিজের নামে রেজিস্ট্রি করে নিয়ে নিলেন। এরপর মরে গেলেন, এরপরে ওই টাকা দিয়ে হজ করছেন আর বলছেন যে হজ করলে তো জীবনের সব গুনাহ মাফ। হজ করতে যদি একবার যদি হজ করতে পারি তাহলে জীবনের সব গুনাহ মাফ। হজ করতে গিয়ে কাবা ঘরে ওই টাকা দিয়ে হজ করবেন আর জীবনের গুনাহ সব মাফ হবে? আপনার হজ মক্কার কাবা ঘরে যাবে, সৌদি আরবে যাবে আপনার হজ? আপনার হজ সৌদি আরবে যাবে না তো যাবে না। আপনার হজ ঢাকার এয়ারপোর্টে যাবে না তো যাবে না। আপনার হজ রাজশাহী রেল স্টেশনে যাবে না তো যাবে না। আপনি যদি নওদাপাড়ার অধিবাসী হন, আপনার হজ এখানেই পড়ে থাকবে, আপনার হজ নওদাপাড়ার আমচত্বর অতিক্রম করবে না। মনে রাখা ভালো, বুখারীর হাদিস শুনিয়ে দিচ্ছি, সহিহুল বুখারীর হাদিসটা মনে রাখবেন, সহিহুল বুখারীর হাদিসটা মনে রাখবেন। 3198 নম্বর হাদিস। সাইদ বিন যায়েদ রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আখাজা শিবরাম মিনাল আরদে দুলমান, কেউ যদি 1 বিঘত জমি ছলে বলে কলে কৌশলে আধহাত জমি অপরের জবরদখল করে নেই, আমানতের খেয়ানত করে নেই, জোর করে নেই, পাশে জমি, অপরের জমির উপরে আইল ঠেলে ঘর তুললেন, অপরের জমির উপরে জায়গা তুললেন, অপরের জমি দখল করে জমিতে আবাদ ফসল করলেন, কুল্লে ফালাহু ইয়াউমাল কিয়ামাতে মিন সাবে আরদিনা, হাসরের ময়দানে তার কাঁধে 7 তবক জমিন ঝুলিয়ে দেওয়া হবে। এখান থেকে মাটির নিচে যেতে যেতে যত দূর মাটির স্তর 1 তবক জমিন, 1 কাঠা জমিন অপরের অন্যায় করে জবরদখল করে আমানতের খেয়ানত করে নিয়ে নিয়েছেন, 1 কাঠা জমি নিয়ে নিয়েছেন, ওইরকম 7 তবক জমিন, 7 কাঠার 7 তবক জমিন হাসরের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন আপনার কাঁধে এবং মাথার উপরে তুলে দিবেন। এই ওজন নিয়ে থাকা সম্ভব? কালকে সকালে দাঁড়াবেন, 1 কেজি ওজনের একটা পাথর নেবেন, 1 কেজি ওজনের একটা পাথর হাতে নিয়ে সকাল থেকে দুপুর পর্যন্ত এইভাবে দাঁড়া রাখবেন। দেখেন তো পারেন নাকি? দেখেন তো, 1 কেজি ওজনের একটা পাথর হাতে নেবেন, নিয়ে সকাল থেকে দুপুর পর্যন্ত এইভাবে দাঁড়াবেন। 1 কেজি ওজন দাঁড়ান তো, এইখানে তুলে রাখেন। হাসরের মাঠের অবস্থা 7 তবক জমিন, হাসরের মাঠের অবস্থা 7 তবক জমিন আপনার মাথার উপরে যদি তুলে দেওয়া হয়, হাসরের মাঠের অবস্থা কি হবে একটু চিন্তা করে দেখেন তো। অতএব আপনাকে বুঝতে হবে, আমানতের খেয়ানত অত্যন্ত বড় কঠিন এবং জটিল বিষয়। আমানতের খেয়ানত অত্যন্ত কঠিন এবং অত্যন্ত জটিল বিষয়। মনে রাখবেন, কিয়ামতের একটা আলামত আমানতের খেয়ানত করা, কিয়ামতের অন্যতম আলামত আমানতের খেয়ানত করা। একদিন সহিহুল বুখারীর 6496 নম্বর হাদিস, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের সামনে বক্তব্য দিচ্ছেন, সাহাবীদের সামনে আলোচনা করছেন।
এরপরে এই আলোচনা শোনার পরে এক সাহাবী উঠে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাতাস সাআ, কিয়ামত কখন হবে, কখন কিয়ামত আমাকে একটু বলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইযা যুইয়াতিল আমানাত ফান্তাজিরিস সাআ, যখন আমানতের খেয়ানত করা হবে তখন তুমি কিয়ামতের জন্য অপেক্ষা করো। সাহাবী বলছেন, কাইফা ইযাতুহা, কিভাবে আমানতের খেয়ানত করা হবে? তখন তিনি বললেন, ইযা বুসসাদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাজিরিস সাআ, যখন অযোগ্য লোকের উপরে দায়িত্ব অর্পণ করা হবে তখন তুমি আমানতের খেয়ানত বুঝবে, তখন তুমি কিয়ামতের অপেক্ষা করো। দেখেন প্রত্যেকটা ক্ষেত্রে, দেখেন জীবনের, দেখেন চাকুরির, দেখেন পদের, প্রায় প্রত্যেকটা ক্ষেত্রে মামা খালুর মাধ্যমে, ঘুষের মাধ্যমে, টাকার মাধ্যমে, বাপদাদার মাধ্যমে, প্রত্যেকটা প্রায় ক্ষেত্রে ব্যালেটের মাধ্যমে, বুলেটের মাধ্যমে অযোগ্য লোকগুলো নেতৃত্বের আসনে সমাসীন, অযোগ্য লোকগুলো দায়িত্বের সমাসীন। এটা কিয়ামতের অন্যতম আলামত। সাবধান হবেন, কিয়ামতের এই আলামত থেকে বাঁচার জন্য নিজেকে রক্ষা করুন। কখনোই আমানতের খেয়ানত করবেন না। মনে রাখবেন, কাফের, মুশরিক, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান ব্যতীত, ইমানদার ব্যতীত প্রত্যেকেই জাহান্নামে। তবে আমানত এর খেয়ানতকারীর স্থান জাহান্নামের কোথায়? মনে রাখা ভালো, আমানতের খেয়ানত মুনাফিকের আলামত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিনটি জিনিস আমানতের খেয়ানত, তিনটি জিনিস মুনাফিকের আলামত। আয়াতুল মুনাফিকি সালাসুন, মুনাফিকের আলামত তিনটি। ইযা হাদ্দাসা কাযাবা, যখন সে কথা বলে মিথ্যা বলে। ওয়া ইযা ওয়াআদা আখলাফা, যখন ওয়াদা করে খেয়ানত করে, ওয়াদা করলে ভঙ্গ করে। ওয়া ইযা তুমিনা খানা, যখন আমানত রাখা হয় তার কাছে কোনো কিছু, তখন তার সে খেয়ানত করে। মুনাফিকের আলামত তিনটি, মুনাফিকের আলামত তিনটি, তার একটি আমানতের খেয়ানত করা। মুনাফিক জাহান্নামী, জাহান্নামের কোথায় তার স্থান একটু লক্ষ্য রাখেন। সূরা নিসা 145 আয়াত, মহান আল্লাহ বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, নিশ্চয়ই মুনাফিকরা থাকবে জাহান্নামের সবচাইতে নিচে। নিশ্চয়ই মুনাফিকরা থাকবে জাহান্নামের সবচাইতে নিচে। জাহান্নামের নিচু, জাহান্নামের সবচেয়ে তলা কত দূর একটু চিন্তা করেন তো, একটু দেখেন, একটু দেখাই। আমানতের খেয়ানতকারী মুনাফিক জাহান্নামের সবচাইতে নিচে তার স্থান। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আমাদের সামনে বসে আছেন, ইসসামিয়া ওয়াজবাতান, হঠাৎ তিনি একটা আওয়াজ শুনতে পেলেন। এরপর সাহাবীদের বললেন, হাল তাদরুনা মা হাদা, তোমরা কি জানো এই যে কিসের শব্দ, এটা কিসের শব্দ হলো এটা? তারা বলছেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লামু, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। তিনি বললেন, শোনো শোনো, হাযা হাজারুন রুমিয়া বিহি ফিন্নারে মুনজু ৭০ খরিফা, এটা একটা পাথর, যে পাথরকে ৭০ বছর আগে জাহান্নামে ফেলে দেওয়া হয়েছিল। এই পাথরটা গড়তে গড়তে, এই পাথরটা নিচে নামতে নামতে এখন জাহান্নামের কিনারায় গিয়ে পৌঁছেছে। কত বছর আগে? ৭০ বছর আগে। ৭০ বছর আগে একটা জাহান্নামে পাথর ফেলা হয়েছে। ৭০ বছর নিচে পড়তে পড়তে জাহান্নামের নিচের কিনারায় পড়লো। জাহান্নামের নিচের কিনারা ৭০ বছরের একটা পাথরের গভীরতা, ওইখানে ঠিকানা হবে কার? মুনাফিকের। মুনাফিক সে যে আমানতের খেয়ানত করে। একটা কলম, আমার হাতের দিকে তাকান, এই যে একটা কলম, একটা কলম যদি এভাবে ফেলে দেওয়া হয়, এই 1 মিনিট যদি নিচে পড়ে কত দূর যাবে? আচ্ছা 1 ঘন্টা যদি নিচে পড়তে থাকে কত দূর যাবে? 24 ঘন্টা যদি নিচে পড়ে কত দূর যাবে? যদি
এক বছর যদি 70 বছর নিচে পড়ে, নিচে যাই, নিচে যেতে থাকে, নিচে যেতে থাকে, কত দূর যাবে? ওইখানে ঠিকানা কার? একটা আমানতের খেয়ানতকারীর। তার মুনাফিকের কারণে সে আমানতের খেয়ানত করেছে, সে মুনাফিক, তার স্থান জাহান্নামের সবচাইতে নিচে। মনে রাখা ভালো, আমানতের খেয়ানত অত্যন্ত জটিল এবং কঠিন বিষয়। আমানতের খেয়ানত অত্যন্ত জটিল এবং কঠিন বিষয়। আমানতের খেয়ানত করেছেন, জুব্বা পরে টুপি পরে বারবার মসজিদে এসে সালাত আদায় করছেন, লাভ নেই, লাভ হবে না। আমানতের খেয়ানত করে লাভ হবে না। আমানতের খেয়ানতের একটা দৃষ্টান্ত দিচ্ছি। বর্তমান বাজারে 2টা টাকা, বর্তমান বাজারে 2টা টাকার কত দাম? মানুষ ফকিরকে 2টা টাকা ভিক্ষা দিলেও নেয় না, 2 টাকা নিবে না, 5 টাকা 10 টাকা নিবে। 2 টাকা ভিক্ষা দিলেও ফকিরে নেয় না। 2 টাকার বর্তমান বাজার কত দাম? এবার শোনেন, যুদ্ধ, খাইবার যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে খুব বীর বিক্রমে একজন যুদ্ধ করছেন। বীর বিক্রমে যুদ্ধ করতে করতে রাসূলের সাথে যুদ্ধ করছেন। কার সাথে? রাসূলের সাথে। কোন যুদ্ধে? খাইবার যুদ্ধে। যুদ্ধ করতে করতে লোকটা শাহাদাত বরণ করলো, মরে গেল। সবাই চিৎকার করে বলছে, এই লোকটা জান্নাতি। রাসূলের সাথে যুদ্ধ করে খাইবার যুদ্ধে শাহাদাত বরণ করেছে। রাসূলকে বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলেন জানাজা পড়ি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাও তোমরা ওর জানাজা পড়ো, আমি নবী ওর জানাজা পড়তে পারবো না। কেন পারবেন না? দেখো, ওর কাছে তল্লাশি করো। তল্লাশি করে পাওয়া গেল তার পকেটে ছোট্ট একটা লকেট, যে ইহুদিদের কাছে খেয়ানত করেছিল, মূল্য 2 দিরহামেরও কম। যার দাম 2 দিরহামেরও কম একটা ইহুদিদের লকেট তালা আছে, খেয়ানত করে চুরি করেছে, আমানতের খেয়ানত করেছে। খাইবার যুদ্ধে শাহাদাত বরণ করার পরেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জাহান্নামী বলেছেন, নিজে তার জানাজা পড়েননি। আপনার আমানতের খেয়ানত কতটুকু আপনি নিজেকে বিচার করেন। একই ঘটনা খাইবার যুদ্ধে একজন গোলাম নাম মিদআম বীর বিক্রমে যুদ্ধ করতে শাহাদাত বরণ করেছে, শহীদ হয়েছে। এরপরে সবাই চিৎকার করে সুসংবাদ দিচ্ছে, ও জান্নাতি। এ গোলাম মিদআম রাসূলের সাথে খাইবার যুদ্ধ করে শাহাদাত বরণ করেছে, ও জান্নাতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই সাবধান, শোনো, সাবধান, আমি দেখছি। ও গনিমতের মাল থেকে একটা চাদর চুরি করেছিল। আমি দেখছি ওই চাদর তাকে জাহান্নামের আগুনে পোড়াবে। যারা সরকারি দায়িত্বশীল, যারা বিভিন্ন প্রতিষ্ঠানের দায়িত্বশীল, বিভিন্ন কোম্পানির দায়িত্বশীল, তারা লক্ষ্য রাখেন, 2 দিরহাম মূল্যের লকেট আমানতের খেয়ানত করার কারণে রাসূলের সাথে জিহাদের ময়দানে শাহাদাত বরণ করার পরেও তার রক্ষা হলো না। আপনি নিজেকে বিচার করেন। মনে রাখবেন, সরকারি সম্পদ, প্রতিষ্ঠানের সম্পদ, কোম্পানির সম্পদ, জনগণের সম্পদ, এখান থেকে যদি আপনি 1টি টাকাও অন্যায়ভাবে মেরে খান, অন্যায়ভাবে আমানতের খেয়ানত করেন, হাসরের ময়দানে আপনার পাছার উপরে বিশাল একটা পতাকা তুলে দেওয়া হবে। লাখ কোটি বিলিয়ন ট্রিলিয়ন জনতা সবার সামনে, সবাই দেখবে তার পাছার উপরে একটা পতাকা। এরপর সবাই জানবে, সবাই বলবে, হাজা গাদের ফুলান ইবনে ফুলান, এই যে অমুকের বেটা অমুক বিশ্বাসঘাতক, সে রাষ্ট্রীয় কোষাগার থেকে এই সম্পদ ধ্বংস করে মেরে খেয়েছে, আমানতের খেয়ানত করেছে। পাছার উপরে পতাকা তুলে দিয়ে লাখ কোটি মানুষ জানবে, আপনার সাথে আপনার বাপের নামকেও কলুষিত করা হবে। এরপরে শেষে পরিণাম হবে জাহান্নাম। মনে রাখা ভালো, আমানতের খেয়ানত অত্যন্ত জটিল এবং কঠিন কাজ। তবে মনে রাখা ভালো, আমানত যদি রক্ষা করেন, এর মর্যাদা অনেক। আপনি আমানত রক্ষা করলেন, আপনার মাধ্যমে আপনার বংশ পরম্পরা আল্লাহর সাহায্য পেতে থাকবে, আপনার ছেলে মেয়ে আল্লাহর সাহায্য পেতে থাকবে। আমানত রক্ষা করুন, আপনার মাধ্যমে আপনার বংশ পরম্পরা ব্যক্তির পর ব্যক্তি সবাই আল্লাহর সাহায্য পেতে থাকবে। সূরা কাহাফ বিশাল ঘটনা জানেন। সূরা কাহাফের
82 নম্বর আয়াতের ঘটনা জানেন, শুনবেন, শুধু একটু ইঙ্গিত দিয়ে যাচ্ছি। সারা বিশ্বের সবচেয়ে অন্যতম নবীদের কাহিনীর মধ্যে সবচেয়ে বড় নবীদের কাহিনী আলোচিত হয়েছে। কোন নবী? মুসা আলাইহিস সালামের কথা কোরআনে এসেছে। মুসার জনসমুদ্রে বক্তব্য দিচ্ছেন, জিজ্ঞেস করা হলো, মুসা সবচেয়ে জ্ঞানী কে? মুসা আলাইহিস সালাম বললেন, আমি সবচেয়ে জ্ঞানী। আল্লাহ এটা পছন্দ করলেন না। মুসা বললেন, মুসা যাও, তুমি একটু জ্ঞান অর্জন করে এসো। মুসা চলছেন জ্ঞান অর্জনের পথে। সংক্ষিপ্ত ঘটনা, যাচ্ছেন খিজিরের কাছে মুসা জ্ঞান অর্জনের জন্য। খিজির নবী নন, মুসা নবী, এর পরেও খিজিরের সমান জ্ঞান মুসার নাই। আপনি নিজেকে সবচেয়ে জ্ঞানী বলে অহংকার করেন, আমি সবচেয়ে বড় জ্ঞানী, আমি সবচেয়ে বড় বক্তা, আমি সবচেয়ে বড় আলেম, এ অহংকার চলবে না। খিজির চলছেন, বিশাল ঘটনা। এক এলাকায় দাওয়াত দিলেন, দাওয়াত দিয়ে চলে আসছেন। জনগণ কেউ তাদেরকে আমাদেরকে আপ্যায়ন করো, কেউ আপ্যায়ন করলো না, আমানতদারিতা করলো না, কেউ আপ্যায়ন করে মেহমানদারি করলো না, খেতে দিল না, পানি দিল না, বসতে দিল না, ফিরে চলে আসছেন। মুসার মন খারাপ, আরে লোকজন কেমন রে, আমাদেরকে খেতেও দিল না, বসতেও দিল না। যাই হোক, ফিরে আসছেন, এসে দেখছেন একটা দেওয়াল পড়ে যাচ্ছে, ভেঙে পড়ে যাচ্ছে। খিজির বলছেন, হ্যাঁ মুসা আসেন। দুইজন মিলে দেওয়ালটা খুব সুন্দর করে মেরামত করে দিলেন। মুসা আলাইহিস সালাম রাগ মনে, ক্ষোভ, আরে খেতেও দিল না, দাওয়াতও দিল না, বসতেও দিল না, আবার নিজে কষ্ট করে দেওয়ালটা আমরা ঠিক করে দিলাম। ঘটনা কি? খিজিরকে বলছেন, কি ঘটনা আপনার এগুলো, উল্টা পাল্টা কেন? খিজির আলাইহিস সালাম খিজির বুঝিয়ে দিলেন, এই দেওয়ালের নিচে দুজন ইয়াতিম বাচ্চা ছিল, তাদের বাপ মারা গেছে, তাদের গুপ্ত সম্পদ রক্ষিত আছে। দেওয়াল যদি এখন পড়ে যায়, গুপ্ত সম্পদ মানুষ পেয়ে যাবে, বাচ্চা দুটো অনাথ ইয়াতিম, তাদের ক্ষতি হয়ে যাবে। আমি দেওয়ালটা ঠিক করে দিলাম, আল্লাহ জ্ঞান আমাকে দিয়েছেন, পরবর্তী দেওয়াল ভেঙে পড়লে বাচ্চা দুটো সম্পদ পেয়ে তারা স্বাবলম্বী হবে। প্রখ্যাত তাবী, মনে রাখবেন, সাইদ বিন জুবাইর রাহিমাহুল্লাহ বলছেন, এই বক্তব্যের ব্যাখ্যায় বলছেন, ওই যে ইয়াতিম বাচ্চা, তাদের পিতা ছিলেন আমানতদার, তিনি কখনোই আমানতের খেয়ানত করতেন না। মানুষ কেউ কিছু তাকে দিলে যথাযথ আমানত সমর্পণ করতেন, প্রত্যেকের আমানত তিনি যথাযথ দিয়ে গেছেন। এজন্য আল্লাহর পক্ষ থেকে সাহায্য এসেছে, আল্লাহর পক্ষ থেকে খিজির তার ছেলের সম্পদ দেওয়াল ঠিক করে দিয়েছেন, আল্লাহ তার আমানতের হেফাজত করেছেন, আল্লাহ তার বংশ পরম্পরাকে এইভাবে আমানতের দায়িত্ব পালন করার কারণে পিতা ছেলেদেরকে হেফাজত করেছেন। সুবহানাল্লাহ। একটা দৃষ্টান্ত, আরেকটা শুনেন, বেশ কয়েকটা দৃষ্টান্ত আছে, দেওয়ার সময় নেই। আরেকটা দৃষ্টান্ত শুনেন, ইসলামের পঞ্চম খলিফাকে ওমর ইবনে আব্দুল আজিজ মরে যাচ্ছেন, সন্তান 10টা। আর আমরা বিয়ে করার পর থেকেই যত পদ্ধতি, ঘরের দেওয়ালে বড় করে লিখে রেখেছে স্বামী স্ত্রী, 2টি সন্তানের বেশি নয়, তারপর কি একটি হলে ভালো হয়। পদ্ধতি করতে করতে আর একটাও হয় না, এবার গরু নিয়ে খাসি নিয়ে চলো অমুক বাবার মাজারে, বাবা গরু নিয়ে এসেছি, বাবা খাসি নিয়ে এসেছি, সেই বাবা একটা সন্তান দাও। ওই বাবার সন্তান দেওয়ার ক্ষমতা আছে? শিরক, এগুলো থেকে মুক্ত হন, আল্লাহর কাছে সন্তান চান, সন্তান বেশি নেন, পরিবারে বরকত হবে। 10টা সন্তান ওমর ইবনে আব্দুল আজিজের, মরে যাচ্ছেন, মরে যাওয়ার সময় একটা সন্তানও প্রাপ্তবয়স্ক না, সবাই ছোট বাচ্চা। জনগণ বলছেন, কি করে যাচ্ছেন আপনি, আপনার সন্তানের জন্য কোনো সম্পদ নাই, কি হবে তাদের? তিনি ছেলেদেরকে ডাকলেন, মেয়েদেরকে ডাকলেন, চোখ থেকে পানি গড়িয়ে পড়ছে। ওমর ইবনে আব্দুল আজিজের সন্তানদের দেখে বললেন, বাবা আমি মরে যাচ্ছি, রাষ্ট্র পরিচালনা করেছি, তোমাদের জন্য 1 টাকাও আমি অন্যায়ভাবে পকেটে জমা করে রাখিনি। তোমরা মনে রাখো, তোমরা যদি দিনদার হও, তোমরা যদি আল্লাহ ভীরু হও, তাহলে তোমাদের রিজিকের দায়িত্ব আল্লাহর। মনে রাখো বাবা, তোমাদের জন্য আমি অন্যায় করে সম্পদ যদি রেখে যাই, আমি যদি মরে যাই, এই সম্পদ যদি অন্যায় পথে তোমরা ব্যয় করো, কিয়ামতের কাঠগড়ায় আমিও জাহান্নামে যাব, তোমাদেরকেও জাহান্নামে যেতে হবে। এই বলে তিনি মারা গেলেন। তার প্রধান সেনাপতি মাসলামা বলছেন, তার সন্তানদের হেফাজতের দায়িত্ব আল্লাহ নিয়ে নিলেন। 10টা সন্তান, আস্তে আস্তে পরিবার চলছে, বড় হচ্ছে। আল্লাহ তার পরিবারে পরবর্তীতে এমন সম্পদের বরকত দান করলেন, প্রত্যেক সন্তান 100 করে ঘোড়ার মালিক হলেন। কেউ যদি জিহাদ করতে যেত, তারা বলতেন, আসুন আসুন,
আমরা ফ্রি ঘোড়া দিব আপনাদেরকে। আল্লাহ আমাদের সম্পদ দিয়েছেন, আমাদের ঘোড়া আপনারা নিয়ে যে জিহাদ করেন, ঘোড়ার দাম দিতে হবে না, আপনাদের ফ্রি ঘোড়া দিয়ে যাচ্ছি। আমানতের খেয়ানত যদি আপনি রক্ষা করেন, আপনার সন্তানদের হেফাজতের দায়িত্ব কার? আল্লাহর। এজন্য মোহতারাম আমিরে জামাত প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ গালিব স্যারের বইটা পড়ুন, আমানতদারিতা। আমানতদারিতা বই, আমানতদারিতা সংক্ষিপ্ত বিশাল অনেক ঘটনা রয়েছে এরকম। মাত্র 65 টাকা দাম, 60 টাকায় পাবেন। প্রত্যেকে নিয়ে যাবেন বইটা, প্রত্যেকে নিয়ে যাবেন। সালাফে সালেহিন যখন বাহিরে বের হতেন, মা বোনেরা শোনেন, তার স্ত্রীরা হাত পা ধরতেন এই স্বামীদের, স্বামী বাহিরে যাচ্ছেন, খবরদার জাহান্নামের আগুন সইতে পারবো না, খেতে পারবো না। দিনের পর এক টুকরা চাউল নিয়ে এসে জোগাড় করে দেন, সারাদিন একবার খেয়ে থাকবো, এরপরেও হারাম পথে উপার্জন করে রসগোল্লা নিয়ে আসবেন না। আমরা হারাম জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না, সারাদিন অন্তর যদি একবার খেতে পারি এটাই খেয়ে থাকবো, এরপরে জান্নাতে যাব। পেট ভরে খেয়ে হারাম পথে উপার্জন করে নিয়ে এসে জাহান্নামে দিবেন। পা ধরে বলছি, হাত ধরে বলছি, স্বামী আমার, আমাদের জন্য হারাম পথে উপার্জন করবেন না। হে মা বোনেরা, এই বক্তব্য কি আপনারা দিতে পারবেন? শুনি অধিকাংশ চাকরিজীবীরা স্ত্রীদের প্রলোভনে হারাম পথে ইনকাম করে, ঘুষ খায়, সুদ খায়। সম্মানিত সুধী মণ্ডলী, বক্তব্যের সময় শেষ। আপনাদের অনুরোধ জানাচ্ছি, আমানতদারিতা রক্ষা করে চলুন। এই বইটা প্রত্যেকেই নিয়ে যাবেন। আল্লাহ আমাদের কবুল করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত সুধী মণ্ডলী, আজকে মুহররম মাসের 1 তারিখ, আগামী রবিবার, এই রবিবারের পরের রবিবার 10ই মুহররম সিয়াম পালন করবেন ইনশাআল্লাহ। 9 মুহররম অথবা 10 মুহররম সিয়াম পালন করবেন। রবিবার 10, 9 শনিবার অথবা 11 সোমবার। 9, 10টাই উত্তম। সহিহ মুসলিম 1162 হাদিস, আবু কাতাদা আনসারী রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিয়ামু ইয়াউমে আরাফাতা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু। আমি আল্লাহর নিকটে আশা রাখি আরাফার সিয়াম, দুঃখিত, আশুরায়ে মুহররমের সিয়াম, আশুরায়ে মুহররমের সিয়াম আমি আল্লাহর নিকটে আশা রাখি বিগত 1 বছরের সগীরা গুনাহের কাফারা হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই মসজিদ নির্মাণ হচ্ছে, শুরুতেই দেখলেন আমরা ছাত্রদের কষ্ট দিচ্ছি, ছাত্ররা উপরে আছে, সুন্দর ছাদ হয়নি, ভালো হচ্ছে না, কাজ হয়নি। 3 তলা ছাদ নির্মাণ হবে, ইসলামিক কমপ্লেক্সের আন্ডারে লাইব্রেরি হবে, মহিলাদের সালাতের ব্যবস্থা হবে, ইসলামিক সেন্টার হবে, 3 তলা ছাদ হবে। 30 লক্ষ টাকা প্রয়োজন। এমন অনেক বান্দা আছেন একাই চাইলে পারেন 30 লক্ষ টাকা দিতে, একাই চাইলে পারেন আপনারা। অতএব চিন্তা রাখুন, আমি 30 লক্ষ টাকা দিব। 30 লক্ষ টাকা নাই, 30,000 দেন, 30,000 নাই, 300 দেন, 300 নাই, 30 টাকা দিবেন, 30 টাকা দেন, আজকে কোটাতে দেন, গেটে হবে দেন, 3 টাকা দেন, 3 টাকা দেন। শোনেন বুখারীর 450 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি আল্লাহর জন্য একটা মসজিদ নির্মাণ করবে, আল্লাহ তার জন্য জান্নাতে একটা ঘর নির্মাণ করে দেবেন। সাহাবীরা বলছে, আল্লাহ রাসূল, টাকা নাই, পয়সা নাই, কিভাবে একটা মসজিদ নির্মাণ করব? তিনি বলছেন, এই কবুতরের বাসা দেখেছো? কবুতর, কবুতর ছিলেন আপনারা তো? কবুতরের বাসা দেখেছো? একটা কবুতরের বাসায় ডিম পাড়তে কয় বিঘা জমি লাগে? কয় কাঠা লাগে? কতটুকু জমি লাগে? কেউ যদিও কবুতরের ডিম পাড়ার, কবুতরের বাসায় একটা ডিম, 2টা ডিম রাখার জায়গা পরিমাণ মসজিদের সহযোগিতা করে, তারপরেও আল্লাহ তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করে দেবেন। সুবহানাল্লাহ। অতএব মার্কাজি দামে মসজিদ নির্মাণে আপনারা সহযোগিতা করুন। আমানতদারিতা বই অবশ্যই নিয়ে যাবেন। মাসিক আত-তাহরিক জুলাই সংখ্যা বের হয়ে গেছে, অবশ্যই নিয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কবুল করুন, আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু লানা। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাইনু আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم آمين. فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون.